তো এখন আমরা এখানকার যে আলোচনাটা হবে সেটা হলো যে ল্যাব নিয়ে আমরা আলোচনা করছি, যে আমরা এখন ল্যাবে প্রবেশ করলাম। ল্যাবে প্রবেশ করার পরে আমরা আইএম ফিচারটাতে যেতে চাই। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই জায়গাতে কিন্তু সিঙ্গাপুর লেখা, আমার মাউসটা যে জায়গায় ঘুরাচ্ছি সিঙ্গাপুর, রাইট? আমি সিঙ্গাপুর রিজিয়নে আছি। এখন আমি এখানে যখন IAM লিখবো, তখন এই জায়গায় একটা কন্ট্রোল আসলো যে IAM, এটা তো এই সার্ভিস, এটা একটা সার্ভিস, সার্ভিসেস লেখা। তো এই সার্ভিসেস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম আর কি, যে আমি এই জায়গায় একটা, এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে এই সাইড বারটাতে। ইউজার গ্রুপস, ইউজার রোলস, পলিসি, আইডেন্টিটি প্রোভাইডার, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা এই জায়গায় আলোচনা করছিলাম, যে এই যে আইডেন্টিটি ইন্টিগ্রেট উইথ কর্পোরেট ডিরেক্টরি, এটা আসলে আইডেন্টিটি প্রোভাইডার দিয়ে করে থাকি আমরা। তো বেসিক যে আলোচনাটা সেটা হলো গিয়ে যে আমরা এই জায়গাতে একটা ইউজার তৈরি করে দেখি, একটা কিভাবে করে একটা ইউজার তৈরি করা যায়, একদম ফান্ডামেন্টাল ব্লক নিয়ে আমরা ইউজার তৈরি করা খুবই সহজ। আমি এই জায়গা থেকে একটা এই ইউজারটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট না করি, আমি নতুন একটা ইউজার বানাই। যে ইন্টার্ন, বলতে একটা ইউজার দিলাম। এই জায়গায় আমি বলতেছি যে অ্যাক্সেস টাইপটা কি দিব, প্রোগ্রামেটিক অ্যাক্সেস দিব, তাহলে এনাবল অ্যাক্সেস কি সিক্রেট কি দুইটাই দিয়ে দিবে। আর একটা হলো গিয়ে যে AWS ম্যানেজমেন্ট কনসোল অ্যাক্সেস, পাসওয়ার্ড এনাবল টু ইউজার সাইন ইন ম্যানেজমেন্ট কন্ট্রোল, এই যে এটাকে বলে ম্যানেজমেন্ট কনসোল, এই পুরো যে কনসোলটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি তাকে তাহলে দুইটাতেই অ্যাক্সেস দিলাম, তারপর আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এটাকে আমি বলে দিচ্ছি যে রিকোয়ার্ড পাসওয়ার্ড রিসেট করতে দিবে কি দিবে না। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আমি এটা অফ করে দিলাম আর কি, আমি হ্যাসেল করতে চাই না। নেক্সট পারমিশন, এখন পারমিশনে বলতেছে এই ইউজারটাকে কোন গ্রুপে আপনি অ্যাটাচ করতে চান। আমি একটা গ্রুপে অ্যাটাচ করে দিলাম, সেটা হলো যে টেস্ট অল টিম, টেস্ট টিম, এটাতে দিয়ে দিলাম। টেস্টিং টিমে ইন্টার্ন হিসেবে উনি জয়েন করছে, ওনাকে আমি টেস্ট টিমে দিয়ে দিলাম। তারপরে রিভিউ এর জন্য আমার একটা প্যানেল আসলো, যে ইউজার নেম হলো ইন্টার্ন, তারপর কনসোল ড্রাইভ কাস্টম, হ্যাঁ দিয়ে দিলাম যে এই গ্রুপে আছে। ইউজার ক্রিয়েট, আমি এই জায়গায় ইউজারটাকে তৈরি করে দিলাম। ওকে, একটা জিনিস হলো কি, যেহেতু আমি তার অ্যাক্সেস কি সিক্রেট কি ই করলাম, তো আমি অ্যাক্সেস কি সিক্রেট কিটা CSV আকারে ডাউনলোড করে রেখে দিলাম। ওই ইন্টার্নকে আমরা এটা দিয়ে দিব বা ইমেলে সেন্ড করে পাঠিয়ে দিতে পারি। ইটস আপস টু ইউ, তো অর আস। তো এখন আমি ক্লোজ করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গায় একটা নতুন ইউজার তৈরি হলো, ইন্টার্ন। হ্যাঁ, অ্যাক্সেস কি এটা কখনো এটাতে অ্যাক্সেস করে নাই আর কি। তো এখন আমি যেটা করতেছি সেটা হলো গিয়ে যে এই ইন্টার্নকে একটা গ্রুপে আমি অ্যাসাইন করছি। গ্রুপ, এতে ইন্টার্নের কি কি পারমিশন আছে এখানে পারমিশন বলে দিছে আর কি। যদি আমি এখান থেকে যদি দুইটা রিমুভ করে দিই, এখানে রিমুভ করে যদি দেই, তাইলে পারমিশন নাই, কোনো পারমিশনে আমি এই গ্রুপের আমি কোনো পারমিশনই দিইনি। গ্রুপে ঠিকই আছে, এর কোনো গ্রুপে নাই আর কি। তো পারমিশন গুলো সরাই ফেলছে। তো আবার আমি যদি গ্রুপে যাই, এই গ্রুপে যদি যাই, এই গ্রুপের ভিতরে লাগে টেস্ট টিম। এই টেস্ট টিমের ভিতরে যে পারমিশন দিছি, এই পারমিশন আমি বলে দিছি যে EC2 অল এবং EC2 ফুল অ্যাক্সেস। তো এই পারমিশনকে আমি সিমুলেটও করতে পারি। তো সেটা আমাদের মূল বিষয়বস্তু না। মূল বিষয়বস্তুটা হলো যে আমরা ইউজারকে একটা গ্রুপে অ্যাসাইন করতে পারি, ওই গ্রুপে আমি পারমিশন দিতে পারি। আমি কিন্তু আবার এখান থেকে অ্যাড দিয়ে নতুন পারমিশন দিতে পারি, যেমন অ্যাটাচ পলিসি। আমি এখানে একটা পারমিশন দিব যে S3, তাহলে S3 ফুল অ্যাক্সেস, S3 তে আমি পুরো অ্যাক্সেস দিতে যাচ্ছি। ওকে, তাহলে অ্যাড পারমিশন, তাহলে পারমিশনটা এখানে অ্যাড হয়ে গেল। যে
S3 পারমিশন। আমি আবার এখান থেকে পারমিশন সরাইও ফেলতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, রিমুভ দেই, হ্যাঁ ওকে, সমস্যা নেই, এই যে পারমিশনটা সরাই ফেলছি। পারমিশন দিচ্ছি, এগুলো হলো গিয়ে AWS রা এই পারমিশন তৈরি করে দিছে। এইরকম এরকম বক্স দেওয়ার মানে হলো AWS এই পারমিশন তৈরি করে দিছে, আমার কিছু করার দরকার নেই। তাহলে এই গ্রুপটাকে, টেস্ট টিমটাকে আমি দিছি যে তুমি EC2 তে অ্যাক্সেস করতে পারবা এবং S3 তে ফুল অ্যাক্সেস পাবা, আর কোনো কিছুতে অ্যাক্সেস পাবে না। তো এখন এই ইউজারকে দুই ভাবে আমি অ্যাসাইন করতে পারি। একটা হলো গ্রুপ থেকে আমি ইউজারকে অ্যাসাইন করে দিতে পারি, আরেকটা হলো গিয়া যে আমি ইউজারে গিয়ে ধরে দিতে পারি যে এটা কোন গ্রুপে যাবে। যেমন ইন্টারনে ক্লিক করলাম, এটা গ্রুপে যদি আমি বলি অ্যাড ইউজার টু গ্রুপ, এখানে আমি তাকে টেস্ট টিমের ভিতরে দিয়ে দিলাম যে অ্যাড টু, ঠিক আছে, এই গ্রুপে তাকে অ্যাসাইন করে দিলাম। তাহলে এই গ্রুপে অ্যাসাইন করার সাথে সাথে তার দুইটা পারমিশনও সে ইনহেরিটেন্টলি ওই যে গ্রুপের ভিতরে তো এই পারমিশনগুলো আমি সেট করে দিছি, এই গ্রুপের ভিতরে এই পারমিশনটা পেয়ে গেছে। এই যে অ্যাটাচ পারমিশন, এই গ্রুপে আমি এই দুইটা পারমিশন অ্যাটাচ করে দিছি। তো এখন ঘটনা হলো যে আসলে এই যে গ্রুপটা আছে বা এই ইউজারটা আছে, সে কি আসলে AWS এর এই S3 এবং EC2 এই দুটা জিনিসে কি অ্যাক্সেস পাবে? তাহলে চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখে আসি। তো আমি এটারে সাইন আউট করে দিলাম, তারপরে আমি এখানে গিয়ে আবার সাইন ইন করলাম। তো এখানে আমি দিলাম ইন্টার্ন, তারপরে এখানে আমি দিলাম আজাদ, সাইন ইন করলাম। তো সাইন ইন করার পরে এখানে আমি EC2 সার্ভিসে গেলাম, EC2, তো ঢুকলাম EC2 এর ভিতরে। হ্যাঁ, EC2 এর ভিতরে আমি অ্যাক্সেস পাইছি, কিন্তু আমি যদি এখন দেই ল্যামডা, এই ল্যামডার ভিতরে কিন্তু আমি অ্যাক্সেস পাবো না, কারণ এই ল্যামডাতে ইউ আর নট অথরাইজড টু পারফর্ম গেট অ্যাকাউন্ট সেটিংস। আবার আমি যদি দেই RDS, দেখা যাবে যে হ্যাঁ এই RDS এর ভিতরেও অ্যাক্সেস পাবে না। উইন্ডোটা বেশ স্লো আর কি। তো এখন এই RDS এর ভিতরে যখন ঢুকতে যাচ্ছে, RDS এর ভিতরেও ওনাকে অ্যাক্সেস দিবে না আর কি। আমি যদি RDS এর ভিতরে ঢুকতে যাই, তখন সে বলতেছে যে হ্যাঁ RDS এর এটার ভিতরে কোনো অ্যাক্সেস নাই। তো এই ছিল হলো গিয়া যে আপনার ইউজারের যে রোল গুলার যে ব্যাপারগুলা, যে এই ইউজারকে আমি একটা ফাইন গ্রেইন কন্ট্রোল দিছি আর কি, যে উনি শুধু S3 এবং EC2 তে অ্যাক্সেস নিতে পারবে, আর কোনো জায়গায় অ্যাক্সেস ওনাকে দেওয়া হয় না। এই যে এই জায়গায় সবকিছু বলতেছে, ড্যাশবোর্ডে কোনো কিছুতে তাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। তাহলে এখন উনি এটা লগ আউট করে ফেলবো। আবার আমরা আমাদের অ্যাকাউন্টে ব্যাক করি। এখন কিন্তু উনি, এখন আমি অ্যাডমিন হিসেবে আবার ঢুকলাম। মেইন যে বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা হচ্ছে যে IAM টা কিভাবে করে কোন ইউজার কোন জায়গায় ঢুকতে পারবে, এই কন্ট্রোলটা
স্ট্যাবলিশড করে। তো এখন আমি এই গ্রুপসে গিয়ে, ইউজার গ্রুপে গিয়ে এখানে পলিসি সিমুলেটর আছে। আসলে আমরা এইভাবে করে না দেখে ওই যে অন্য একটা অ্যাকাউন্টে গেলাম, গিয়ে করলাম, পলিসি সিমুলেটর দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায়। যেমন আমি যদি এই জায়গায় এই ইন্টারনে আসি, তো এ কোন গ্রুপে আছে কি আছে এগুলো সবকিছু এই জায়গায় দেখাই দিতেছে আর কি। অ্যাড ইনলাইন পলিসি, আমি ইনলাইন পলিসি অ্যাড করতে পারবো। পলিসিটা কি, পলিসির ডিটেল আলোচনাটা পরে করব আর কি। তো এখানে আবার আমি পারমিশনও অ্যাড করে দিতে পারি, পারমিশনও অ্যাড করলাম। তো এটা হলো গিয়ে যে তারপর আবার করা যায়, বাউন্ডারি সেট করে দেওয়া যায়। বাউন্ডারি আমি সেট করে দিতে পারবো যে যদিও তাকে আমি ফুল অ্যাক্সেস দিছি কিন্তু স্পেসিফিক এই, যদিও উনি অ্যাডমিনিস্ট্রেটর তবুও উনি শুধুমাত্র EC2 এবং ল্যামডাকে অ্যাক্সেস করতে পারবে। এখানে আমি বাউন্ডারিটাও সেট করে দিতে পারবো। তো এই ছিল মোটামুটি ভাবে কম্পোনেন্ট গুলা নিয়ে আলোচনা আর কি। ইউজার গ্রুপ রোল নিয়ে আলোচনা করব আর একটা লেকচারে, এবং পলিসি কিভাবে কাজ করে পলিসি নিয়েও আলোচনা করব। থ্যাংক ইউ।